আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে নিয়ে আসলাম এই নতুন ফুলের টিউটোরিয়ালটি নিয়ে। কিভাবে আমি এই ফুলটি করেছি তার টিউটোরিয়াল খুব সুন্দরভাবে দেখিয়ে দেব, যা দেখলে আপনারা পারবেন। প্রথমে আমি এই সুতাটিকে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। এভাবে ধরে নিচের পাটটা এইভাবে উপরে তুলে নিয়ে আসবো। তারপরে এই যে এভাবে ধরে পরপর আমি দুটি চেন করে নেব। এখন আমি এই যে রিংয়ের মধ্যে দিয়ে একবার সিঙ্গেল কুশি করে নিলাম। তাহলে আগে দুটি চেন আর একটি সিঙ্গেল কুশি হলো। তাহলে দুটি সিঙ্গেল কুশি, 3 4 5 6 7 8 9 10 11 আবার আমি 12। এখানে কিন্তু আমি কোনো মুখে জড়িয়ে নিচ্ছি না। 13 14 আমি 15টি এখানে সিঙ্গেল কুশি করলাম। দুটি চেন সমান আমার একটি সিঙ্গেল কুশি, বাদ বাকি আমি 14টি কিন্তু এখানে সিঙ্গেল কুশি করেছি। এখন আমি এই যে এখানে যে এই পাশটাতে আমি জয়েন করে নেব। প্রথমে যে 3টি চেন করেছিলাম, দুটি চেনের মাথাতে আমি মধ্যে জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পরে এখন 15টির পুরি আমি আবারও হাফ লং নেব। তাহলে এখানে আমার আবার দুটি চেন করতে হবে। 1 2 দুটি চেন করার পরে এই যে আমার নিচে একটি উপরে আমি কিন্তু নিচের পাট থেকে আবারও আমি 15টি হাফ লং করে নেব। এবার আমি এই যে হুকে সুতা জড়িয়ে নেব। নেওয়ার পরে যে পরেরটাতে আমি বের করে হাফ লং নেব। আবারও সুতা জড়িয়ে হাফ লং নেব। আবারও সুতা জড়িয়ে হাফ লং নেব। আবারও সুতা জড়িয়ে হাফ লং নেব। এভাবে আমি বাকি 14টির উপরেও হাফ লং নিয়ে আমি আবার 15টি হাফ লং করে ফেলব। ঠিক এভাবে আমি কিন্তু এই যে উপরেরটা রেখেছি, নিচ থেকে আমি হাফ লংগুলো দিচ্ছি। আবার হুকে জড়িয়ে নিচের থেকে আমি হাফ লংগুলো এভাবে নিচ্ছি। এভাবে আমি 15টির উপরেই হাফ লং নেব।
তো এভাবে আমি সম্পূর্ণ করে জয়েন দিয়েছি। আমার সব মিলে 15টি হাফ লং হয়েছে। এখন আমাকে 5টি পাপড়ি করতে হবে। এই জন্য আমাকে 5টি ঘর করে নিতে হবে, ঠিক এভাবে। এখন আমি এখানে 1 2 দুটি চেন করেছি, 3টি চেন করার পরে এখান থেকে আমি 1 2 3 নম্বরের চেনের এই যে 1 2 3 এই যে নিচ থেকে আমি কিন্তু আবারও জয়েন দিয়ে নিচ্ছি, ঠিক এভাবে। আবারও আমি 1 2 3 1 2 3 এভাবে 1 2 3 1 2 3 আমি জয়েন দিয়ে নিচ্ছি। আবারও 1 2 3 এভাবে আমি 1 2 3 4 আবারও 1 2 3। তাহলে এই যে শেষে এসে আমি কিন্তু আবারও জয়েন দিয়ে নিচ্ছি। তাহলে এটার সাথে আমি এই যে জয়েন দিয়ে নিচ্ছি। তাহলে আমার এখন আমি সুতাটিকে এভাবে বের করে কেটে নেব। এখন আমি এই সুতাটিকে এই নিচ থেকে এভাবে সুতাটিকে আমি নিচের দিকে নিয়ে নেব। এভাবে তাহলে আমার এই যে এটি হয়ে গেল। এখন আমাকে এই কালারটি নিতে হবে। এখন আমি এই সুতাটিকে এভাবে সুতাটিকে জয়েন করে নেব যাতে খুলে না যায়। এখন আমি এই যে 3টি করে চেন করে যে ফাঁকা ঘর করেছি তার ছেড়ে এভাবে পরপর আমি 2 3 4 4টি চেন করে নিয়ে হুকে সুতা জড়িয়ে নেব, ত্রিপুল কুশ করে নেব। সুতাটিকে আমি এভাবে এখানেই আমি পরপর 4টি ত্রিপুল কুশ করে নেব। ঠিক এই ঘরের মধ্যেই
ঠিক আবারও আমি ট্রিপল ক্রোশ করে নেব। আবারও ট্রিপল ক্রোশ, এখানে আমি 4টি ট্রিপল ক্রোশ করে নেব। এখন আমি এখানে 4টি চেন করব, 1 2 3। 4টি চেন করার পরে ঠিক এই যে এই ঘরটাতেই এভাবে স্লিপ নট করে দেব। তারপরে এই যে পরের ঘরে আমি আবারও স্লিপ নট করে নিই। এখন আমি এখানে আবারও 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করে 4টি এই ঘরেতে ট্রিপল ক্রোশ করব। এভাবে আগের পাপড়ির মতন আমি এখানে 4টি ট্রিপল ক্রোশ করে নেব। চারটি ট্রিপল ক্রোশ হয়েছে। আগে 4টি চেন নিয়েছিলাম, 1 2 3 4। 4টি ট্রিপল ক্রোশ করে নিয়ে আবারও 4টি চেন, 1 2 3 4। ঠিক আবারও এই যে এই ঘরেই এই যে একবার বের করে নিচ্ছি। এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি পরের ঘরে ঠিক এভাবে আবার আমি 4টি চেন করব, 1 2 3 4 1 2। এইভাবে সম্পূর্ণ করে আবারও 4টি চেন করে এবার স্লিপ নট দিয়ে নিলাম। এখন আমি যে এই প্রান্তে জয়েন্টটা দিয়ে নেব এভাবে। তারপর সুতোটিকে কেটে নেব। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে নতুন একটি পাতার ডিজাইন নিয়ে আসলাম। এটা একটা কুশনে লাগানো হয়েছে, তো সেম ডিজাইনটাই আপনাদের আমি দেখিয়ে দেব। অনেকেই চায় সেম ডিজাইনটা করতে, তো এই ক্ষেত্রে আমি এই ডিজাইনটা আজকে দেখিয়ে দেব। এর জন্য ছামারিয়ান নয়তান যে কোনো সুতায় নেওয়া যায়, আমি ছামারিয়ান দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি সুতাটিকে একটি স্লিপ নট করে নিচ্ছি। পরপর আমি 12টি চেন করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি চেন করে নিচ্ছি। সুতা অনুযায়ী আমি হুকটা নিচ্ছি। আর এটা এক আপুর অনুরোধে আমাকে করতে হচ্ছে যে আপু এই কাজটা আমাকে দেখিয়ে দিতে হবে, এই পাতার ডিজাইনটি। তো এর জন্য আমি প্রথমেই এই যে 1 2 নম্বর ঘরে আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। এখন এই যে পরের ঘরটাতে আমি আবার সিঙ্গেল কুশি করে নিচ্ছি এবং তারপরে ঘরে কিন্তু আমি এই যে হুকে সুতা জড়িয়ে
হাফ লং করে নিচ্ছি। এখন আমি যে পরের ঘরটিতে কিন্তু আমি যে হাফ লং ঠিক এখানেই একবার লুপ বের করে নিলাম, আবার লুপ বের করে নিচ্ছি, আবার লুপ বের করে নিলাম। আবারও আমি হুকে সুতা জড়িয়ে ঠিক পরের ঘরটাতে মানে পরের চেন, তো আমার 3টি লুপ আছে, আমি প্রথম লুপটি এভাবে ছেড়ে দিচ্ছি, পরের লুপটিও ছেড়ে দিলাম, তারপরের লুপটিও আমি ছেড়ে দিলাম। এভাবে আমি দুবার করলাম, আবারও করব আমি। আমি 3বার ছেড়ে দিয়েছি, তাহলে এভাবে কিন্তু আমি 3বার করেছি। এখন আমি আবারও হুকে সুতা জড়িয়ে এই যে পরের চেনে আমি হাফ লং করে নিচ্ছি। এরপরে আমি সিঙ্গেল কুশি, তারপরে আমি যে পরের ঘরটাতে আমি আবার সিঙ্গেল কুশি করে যে আমি এই ঘরটাতেই এই যে সুতাটাকে জড়িয়ে দুটি চেন করে নিচ্ছি। তারপরেই আমি যে সুতাটিকে আমি এবার টেনে নিলাম। এখন আমি এই যে দুটি চেন করেছি, চেন করার পরে ঠিক এই যে এই ঘরটাতে আমি আগের মতনই স্লিপ নট দিয়ে নিচ্ছি। তারপরে যে পরের ঘরটাতেই আবার আমি একইভাবে এই যে সিঙ্গেল কুশি, তারপরে হাফ লং। এখন আমি এই যে 3বার হুকে সুতা জড়িয়ে একবার ছেড়ে দিলাম, মানে এটাও ত্রিপুল কোষ, কিন্তু আমি সুতা কিন্তু একবারই জড়িয়েছি। এই যে হুকে সুতা কিন্তু একবারই জড়িয়ে যে পরের ঘরটাতে কিন্তু আমি এই যে একবার লুপ ছেড়ে দিচ্ছি, 2বার, 3বার, তারপরে আবারও আমি পরের ঘরে কিন্তু আমি একইভাবে ওপাশে যেভাবে কাজ করেছি এভাবে কিন্তু আমি এই যে লুপ ছেড়ে দিচ্ছি। এই যে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি এই যে এই ঘরটাতে আমি হাফ লং দিয়ে নিচ্ছি। তারপরেই সিঙ্গেল কুশি, তারপরে স্লিপ নট দিয়ে নেব। লংগুলো একটু বড় করে টেনে নিতে হবে মাঝখানে। ঠিক এভাবে এই ঘরটাতে আমি আবারও স্লিপ নট দিয়ে একটি চেন করে নিলাম। তাহলে আমার হয়ে গেল। এভাবে লংগুলো বড় করে সিঙ্গেল কুশি দিয়ে এভাবে চেনটা এখন এখানে চেন করে সুতোটিকে কেটে নেব। সুতোটিকে কেটে নিয়েছি। এখন এই যে সামনে থেকে পিছন থেকে জিনিসটা নিয়ে নেব। নিয়ে আবারও নিজের থেকে এভাবে নিলে ওগুলো পাতাই ঠিক এরকম হয়ে যাবে। এমনকি যে কালোগুলো ঠিক একই কোয়ালিটির করে দিয়েছি। আশা করি
বুঝতে পেরেছেন, খুব সহজেই এই পাতাটা তৈরি করা যাবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। কাপড় অনুরোধে আমাকে আবারও এই পাতাগুলো তৈরি করতে হচ্ছে। তো এর জন্য আমি আবারও সবুজ পাতা নিয়ে স্লিপ নট করে নিচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। তারপরে এই যে উপর থেকে 12টি চেন করে নিলাম। উপর থেকে 1, 2, 3 নাম্বার চেনে এসে আমি স্লিপ নট করে নিচ্ছি। এখন আমি এই যে পরের ঘরটাতে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তারপরে ঘরে এই যে হুকে সুতা জড়িয়ে পরের ঘরটাতে আমি হাফ লং করে নিচ্ছি। হাফ লং করে নিলাম। এখন আমি এই যে পরের ঘরটাতে আবারও হুকে সুতা জড়িয়ে এই যে তিনটি হুকে কিন্তু আমার সুতা জড়ানো আছে। প্রথম লুপটি এভাবে ছেড়ে দিচ্ছি, দ্বিতীয় লুপটিও আমি ছেড়ে দিচ্ছি এবং তৃতীয় লুপটিও আমি ছেড়ে দিলাম। এভাবে আমি পরের ঘরটিতেও একইভাবে আমি প্রথম লুপ ছেড়ে দিলাম, দ্বিতীয় লুপ এবং তৃতীয় লুপটিও ছেড়ে দিচ্ছি। এভাবে আমি আবারও করে নিচ্ছি। প্রথম লুপ ছেড়ে দিলাম, তারপরে দ্বিতীয় লুপ, তৃতীয় লুপ একইভাবে। ঠিক এখানে আমি এভাবে কিন্তু আমি 3বার নিয়েছি। চতুর্থর বেলায় আমি ডবল কুশি করে নিচ্ছি, দুবার লুপ ছেড়েছি। এখন আমি পরের ঘরটাতে কিন্তু আমি এই যে হাফ লং দিয়ে নিলাম। পরের ঘরে আমি সিঙ্গেল কুশি এবং পরের ঘরে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এখন আমি পরপর দুটি চেন করব। 1, 2, দুটি চেন করার পরে এই যে স্লিপ নট দিয়েছি যেখানে, এখানে আমি আবারও ঘুরে আমি স্লিপ নটটাই দিয়ে নিলাম। এখন আমি এই যে পরের ঘরটাতে যেখানে আমি এই যে সিঙ্গেল কুশি করেছিলাম, এখানে আমি আবারও সিঙ্গেল কুশি সে প্রথম ধাপে যেভাবে আমি কাজ করেছি ঠিক সেভাবেই কিন্তু আমি করছি। এখন আমি আবারও হুকে সুতা জড়িয়ে পরের ঘরটাতে আমি হাফ লং নিলাম। এখন আমি এই যে পরের ঘরটাতে আমি একবার লুপ ছেড়ে দিলাম, দুবার, তৃতীয়বার আমি কিন্তু ছেড়ে দিয়েছি। ঠিক এভাবে আমি পরপর আরও 3টি লুপ এভাবে ছাড়বো। এখন আমি এই যে এখানে ডবল কুশি করে নেব।
ডবল কুশি। তারপর আমি হাফ লং, এখন আমি সিঙ্গেল কুশি করে নেব। এখন আমি এই যে উপরে একটি, আবার একটি সিঙ্গেল কুশি করে একটি চেন করে নিলাম। তাহলে আমার হয়ে গেল ঠিক এই ধরনের পাতাগুলো। খুবই সহজ, একটু চেষ্টা করলে পারা যাবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। প্রথমে আমি সুতাটিকে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিংটি আমি ঠিক এভাবে ম্যাজিক রিং করার পরই আমি 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেন করার পরে এই যে রিং, এই রিংয়ের মধ্যে দিয়ে আমি ডবল কুশি করে নেব। ম্যাজিক রিং করার পরে আমি ডবল কুশি করে নেব 4টি। আর 3টি চেন সমান আমার এক ডবল কুশি। এখন আবারও আমি 3টি চেন করে যে ম্যাজিক রিংয়ের সাথে আমি স্লিপ নট করে নেব। এখন আমি পরপর আরও 3টি চেন করে নেব। আবারও ম্যাজিক রিংয়ের মধ্যে 4টি ডবল কুশি, 3 4, 4টি ডবল কুশি। তাহলে 3টি চেন সমান আমার 5টি, এগুলো 5টি ডবল কুশি। আবারও 3টি চেন দিয়ে এই রিংয়ের সাথে আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। এভাবে আমি আবারও 3টি চেন করে ঠিক এই একই রিংয়ের মধ্যে আমি আরও একটি পাপড়ি করব। মোট আমার 3টি পাপড়ি হবে। 3টি পাপড়ি করে আমি এখন রিংটাকে, এই যে সুতোটাকে টেনে নিয়ে রিংটাকে ছোটো করে নিলাম। এখন আমি পরপর 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করার পরে এই যে 6টি পাপড়ি ঠিক 3টির মাঝ বরাবর ঠিক এভাবে এখানে নিয়ে আসলাম। পিছন থেকে নিয়ে আমি এটিকে জয়েন দিয়ে নিলাম। আবারও 1 2 3, 3টি চেন করার পরে এই যে পাপড়ি ঠিক এই যে এই ফাঁকে আমি আবারও জয়েন দিয়ে নিলাম। আবারও 1 2 3, 3টি করে আবারও এই যে পাপড়ি। তাহলে আমার 3টি পাপড়ির মোট 6টি ফাঁকা ঘর তৈরি হবে। আবারও আমি 3টি চেন দিচ্ছি। আবারও এই যে পাপড়ির পরে যে ফাঁকাটা, এখানে আমি আবারও জয়েন দিয়ে নিলাম। আবারও 3টি চেন দিয়ে এই যে 6টি পাপড়ির মাঝ বরাবর এই যে 3টিতে ঠিক এভাবে পিছন দিকে আমি জয়েন দিয়ে নিলাম। আবার 1 2 3, 3টি করে এই যে, তাহলে কিন্তু আমার আবার 6টি ফাঁকা ঘর তৈরি হলো। এখন আমি এই যে 3টি করে চেন নিয়েছিলাম, এখানে আমি এই ঘরটাতে চলে আসলাম। এখন আমি 3টি চেন করব। এখন আমি ঠিক আগের মতন যেভাবে পাপড়ি করেছিলাম ঠিক ওরকমই এখানেও পাপড়ি করব পেছনে। এর জন্য আমাকে ডবল কুশি করতে হবে আবারও 4টি। তাহলে দুপাশে 3টি চেন আর মাঝে 4টি ডবল কুশি থাকবে। তাহলে 1 2 3 দিয়ে এই যে
এভাবে জয়েন দিলাম, পাপড়ি তৈরি হয়ে গেল। আবার আমি পরের ঘরটাতে যাব, ঠিক এভাবে আবারও 3টি চেন, 4টি ডবল কুশি, আবার 3টি চেন দিয়ে আমি আবারও এই ঘরটার মতন জয়েন দিয়ে ক্ষেত্রে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পাপড়ি হয়ে গেছে 1 2 3 4 5 আমার পাপড়ি হয়ে আবারও আমি 2 3 3টি চেন করে ঠিক এখানে জয়েন দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আমি পরের ঘরটাতে কিন্তু আবারও ঠিক একইভাবে এই যে কুশি দিয়ে 3টি চেন করে নেব। এই যে 3টি, নিচে আমার 5টি, এটা দিয়ে আমার 6টি হবে। আমি শেষেরটাও দেখিয়ে দিচ্ছি। 3 4 পরে করে একইভাবেই জয়েন দিয়ে নিলাম। এখন আমি এই যে স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে নেব। সুতোটিকে কেটে নিয়েছি। এখন আমি এই যে নিচের দিকে সুতাটিকে টেনে নেব, তারপরে এপাশে হাইড করে দেব। সুতার মধ্যে দিয়ে এবার টেনে হয়ে গেল আমার 6 পাপড়ি ফুলগুলো। আশা করি খুবই সহজে এটা বুঝতে পেরেছেন। ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। তৈরি করতে আমি মিল কটন ব্যবহার করি, কাজ আমার এটুকু বাকি আছে। মিল কটন আর হুক নাম্বার নিয়েছি। সেম এই ডিজাইনটাই আমি এখন উপরে দেখিয়ে দেব। এপাশে ঠিক এভাবে আমার জয়েনগুলো পড়েছে। তো এখন আমি এই জয়েনগুলো খুলে এখানে আমি লাগিয়ে দেব। এভাবে এই যে 3টি নিয়েছি, 2 3, 3টির মাথাতে এই যে এই সুতাটাকে আমি এভাবে টেনে জয়েন হয়ে গেল। ঠিক এরকমভাবেই আমার পুরো জয়েনটা হয়েছে। এখন আমার কাজ শুরু হবে এখান থেকে। তাহলে এখানে আমি 3টি চেন করে নেব। এই জন্য আমি প্রথমে জয়েন দিয়ে নিচ্ছি। দুই 3টি জয়েন। তারপরে ঠিক এই ঘরটাতে আমি ডবল কুশি করে নিচ্ছি। এবার আমাকে ঠিক এই যে
এই দুটি ঘরে কিন্তু আমি 3টি করে চেন নিয়েছি। তারপরে কিন্তু আমি যে এপাশে 3টি চেন, এপাশে 3টি ডবল কুশি, তারপরে কিন্তু হাফ লং, তারপরে সিঙ্গেল কুশি, সিঙ্গেল কুশি, তারপরে হাফ লং, তারপর ডবল কুশি। ঠিক এখানে আমি যে ফাঁকা ঘর, এই দুটির মাঝখানে যে ত্রিপল কুশি নিয়েছিলাম, ঠিক এই ফাঁকা ঘরেই আমি জয়েন দিয়ে নেব সুতাটি। এভাবে সুতাটিকে নিয়ে 3টি চেন করে নেব, 2 3, 3টি চেন। তারপরে আমি যে দুপাশের ঘরে ডবল কুশি করে নেব আরও 2টি, তাহলে আমার 3টি ডবল কুশি হবে। এখন আমি এই যে এই ফুলটার পরের ফুলটার ডবল কুশি করে নিচ্ছি, 3টি ডবল কুশি করে নেব। তিনটি ডবল কুশি। এখন আমি একটি চেন, হাফ লং, আবারও হাফ লং, হাফ লং। এখন আমি এই যে আমি সিঙ্গেল কুশি করে নেব, 3টি সিঙ্গেল কুশি, তারপরে একটি চেন, আবারও আমি একই ঘরে সিঙ্গেল কুশি, এভাবে 2টি, 2 3। এখন আমি এই ঘরে যাব, এখানে কিন্তু আমি আবার হাফ লং করে নেব, ঠিক এভাবে, হাফ লং, করে নেব। তারপরে একটি চেন দিয়ে আমি আবারও এই যে কানি পর্যন্ত আসবো, এই জন্য আমি ডবল কুশি করে নিচ্ছি। আবারও আমি যে 3টি হাফ লং দিয়েছি, এখন একটি চেন, এবং এই ঘরেই আমি 3টি আবারও ডবল কুশি করে নেব। 3টি ডবল কুশি। এখন আমাকে এই যে পরে যে জয়েন আছে, ঠিক এইখানে আমি আবার 3টি ডবল কুশি করতে হবে, 3টি ডবল কুশি। আবারও আমি এই যে পরের রাউন্ডে যে এই ঘরটাতে জয়েন দিয়েছি, তারপরের ঘরটাতে আমি 3টি ডবল কুশি করে নেব, 3টি ডবল কুশি, ডবল কুশি। তারপরে আমাকে চেন দিয়ে হাফ লং করে নেব। বোঝানোর জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে পরের লাইনটি আমি কিভাবে করেছি। হাফ লং, আবারও হাফ লং, 3টি হাফ লং। এখন আমি এই যে পরের ঘরে সিঙ্গেল কুশি,
না টেনে ভিডিওটি দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে আমি এটা কিভাবে করেছি। আবারও চেন, আবারও একই ঘরে কিন্তু সিঙ্গেল কুশি, 3টি সিঙ্গেল কুশি, সিঙ্গেল কুশি। এখন আমি আবারও এই যে জয়েন, তার আগে কিন্তু আমাকে এই যে পাপড়ির মাঝে হাফ লং তুলতে হবে। 3টি হাফ লং, হাফ লং, একটি চেন, তারপরে আবারও ডবল কুশি, ডবল কুশি। এখন আমাকে যে পরের জয়েনে আবারও আমাকে ডবল কুশি করতে হবে। 3টি চেন সমান কিন্তু আমার ডবল কুশি। প্রথমে কিন্তু আমি 3টি চেন দিয়ে শুরু করেছি। আমি 3টি চেন দিয়ে শুরু করেছি, এই যে জয়েন দিয়ে 3টি চেন, তারপরে এই পর্যন্ত করেছি। তো এখানে শেষ পর্যন্ত চলে এসেছি। এই যে প্রথমে যে আমি 3টি চেন দিয়ে করে নিয়েছিলাম, তারপরে 2টি ডবল কুশি, ঠিক 1 2, এই যে 3 নম্বরের মাথাতে আমি কিন্তু আবারও জয়েন দিয়ে নিচ্ছি। এখন আমি স্কিপ করে আমি এই যে দ্বিতীয়টাতে চলে যাচ্ছি। প্রথমটাতে জয়েন দিয়েছি, তারপরেরটাতে চলে যাচ্ছি। এখন আমি এখান থেকে 1 2 3, 3টি চেন করে ঠিক এই রাউন্ডেই আমি আবারও ডবল কুশি করে নেব। ডবল কুশি করে নেব এভাবে, ডবল কুশি দুটি একই ঘরে, চার, 1 2 3 4, 5 6 7। আমি এখানে 7টি ডবল কুশি করে একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। এখন আমি এই যে এই রাউন্ডের এখানে আমি এভাবে জয়েন দিয়ে নিলাম। এখন আমি এই যে একটি করে চেন নিয়েছিলাম, এই ফাঁকে ফাঁকে এখানেই আমি আবারও 7টি করে ডবল কুশি করে নিচ্ছি। ঠিক এভাবে 7টি করে ডবল কুশি, 4 5 6 7, 7টি ডবল কুশি করে ঠিক এখানে জয়েন দিয়ে নিচ্ছি। এখন আমি আবারও এই যে 3টি সিঙ্গেল কুশির পরে আমি এই যে একটি চেন রেখেছিলাম, এখানে আমি আবারও 7টি ডবল কুশি করে পাপড়ি তৈরি করে নেব। ঠিক এভাবে আবার আমি এখানে পাপড়ি করব, এখানে জয়েন, এই 3টি মাথা আবারও পাপড়ি। ঠিক এইভাবে আমার প্রতিটি চেনের ফাঁকে ফাঁকে একটি করে পাপড়ি তৈরি হবে, যা আমি এখানে করেছি। এভাবে পাপড়ি করে উপরের লাইনেও আমি পাপড়ি করে নেব। এদিক দিয়ে এই যে পাপড়ি করেছি, ঠিক এভাবে আমি বর্ডার দিয়ে ঠিক এভাবে আমি পাপড়ি করে নেব। এটারও আমি শেষ প্রান্তে চলে এসেছি।
পাপড়িগুলো করেছি 7টা ডবল কুশি দিয়ে। এখন আমি প্রথম যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি কিন্তু প্রথমে এখানে পাপড়ি তুলে নিয়েছি। এখন আমি যে এখান থেকে একটু এই যে সিঙ্গেল কুশি করে এখানে যে 3টি চেন করে আমি আরও পাপড়িগুলো করেছি, ঠিক এই 3 নাম্বার চেনের মাথাতে আমি ঠিক এভাবে জয়েন দিয়ে নিলাম। ব্যাস এভাবে এখন সুতাটিকে এভাবে নিয়ে আমি সুতাটিকে কেটে দেব। তারপরে এই সুতাগুলোকে আমি ভিতর দিকে ঠিক এভাবে আমি পুরো বডিটা করে নিই। তো এই হলো আমার পুরো বডি কমপ্লিট করা হয়ে গেল। তো এখন আমি যেহেতু আমার বডি এখান থেকে আমার বডিটা ধরতে হবে, মাঝখানে ফুলটা রাখতে হবে। এভাবে নিচে হাতটা আবার এখানে উপরটা এখান থেকে চেনটা দেব, এখান থেকে গুনে এই পর্যন্ত আসবে। এখানে যে কটা আছে পাশেও এই ঘরটা বাদ রেখে এই সহ এই দুটি বাদ রেখে একটা বাড়তি ধরতে হবে, এই পর্যন্ত আসতে হবে। এ পাশে আমার 35টা আছে, তাহলে আমাকে এ পাশের হাতাটা তৈরি করতে গেলে আমাকে এভাবে এই সোজা, তাহলে আমার এই দুটি যে একটি ডবল কুশি বাড়তি, এটাকে সহ বাদ দিয়ে এই সহ তাহলে 35-এর কাছে আমার এই দুটি সহ 37টা হবে। তাহলে আমার এখানে 35টা জায়গায় আমি 37 নাম্বারে এখন আমি 3টি এই সুতা জয়েন দিয়ে 3টি চেন করে নেব। পরের জয়েন্টটি কিন্তু আমি যে ডান দিক থেকে বাম দিকে যাব, তাহলে আমার যে ডান দিক থেকে যখন বাম দিকে যাব, তারপরে আমার ডবল কুশি যখন হবে তখন আমি এটা কিন্তু সুন্দরভাবে এভাবে রাউন্ড দিতে পারবো। তো এর জন্য আমি সুতাটিকে ঠিক এভাবে ধরে জয়েন দেওয়ার পরে 1 2 দুটি চেন নিয়ে নিলাম। এখন আমি যে পরের ঘরে ডবল কুশি করব। ঠিক এভাবে আমি এ পর্যন্ত চলে আসব। পুরোটাই ডবল কুশি হবে। ঠিক এভাবে আমি এ পর্যন্ত করব। এভাবে আমি শেষ পর্যন্ত চলে গেছি। আবারও আমি শেষেরটাতে ডবল কুশি করে 1 2 আমি এখানে দুটি চেন করে নিচ্ছি যাতে এটা বেঁকে না যায়। তারপরে আবার এই সাইডে আমি যে পরের ঘরে ডবল কুশি করে নিচ্ছি। যেহেতু আমার দুটি ডবল কুশি পর হয়ে গেছে, এখন আমি এখানে একটা এক ঘর ফাঁকা রেখে কাজ করব। এই জন্য আমাকে দুটি চেন আর নিচে আমি
একটি ডবল ক্রোশের ঘর বাদ দিয়ে পরের ঘরে ডবল ক্রোশেট করব। আবারও দুটি চেন, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডবল ক্রোশেট। এভাবে আমি এ পর্যন্ত করে নেব। এভাবে আমি শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি এই সবগুলোতেই আবার ডবল ক্রোশেট করে নেব, 3টি। এখন এই যে ফাঁকা ঘরে একটি ডবল ক্রোশেট আর ডবল ক্রোশের উপরে একটি ডবল ক্রোশেট, আবারও ফাঁকা ঘরে একটি আর ডবল। ঠিক এভাবে আমি এ পর্যন্ত করে নেব। আমার এই রাউন্ডের কাজ শেষ। এখন আমি ফিতা তৈরি করব। ফিতাটাকে আমি তৈরি করার জন্য এখান থেকে এভাবে ধরব, ঠিক এভাবে আমার ফিতাটা এভাবে এই মাপটা রেখে আমাকে এখন সমান তালে রেখে এখন এই যে ফিতাটা হয়েছে, এখন আমাকে এখান থেকে এই মাপটা ঠিক রেখে এখান থেকে গুনে গুনে এই পর্যন্ত করতে হবে, তারপরে এই রাউন্ড। তো এখানে আমার ফিতার রাউন্ড আছে 3, এক ঘর ফাঁকা 15টি। এই 15টি ঘর মিলে আমি ফিতা তৈরি করব এভাবে। এই রাউন্ডে 1, 2, দুটি চেন নেওয়ার পরে আমি যে কাজটি ঘুরিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি পরপর আরও দুটি ডবল কুশি করে নেব। ডবল কুশি, তারপরে দুটি চেন, তারপরে এক ঘর পর পরে ঘরে ডবল কুশি, আবারও দুটি চেন। একইভাবে আমি 15 নম্বর ডবল কুশি পর্যন্ত যাব। তো আমি 15 ঘর পর্যন্ত ডবল কুশি করে নিয়েছি ফাঁকা ঘর সহ। এখন আমি আবারও দুটি চেন করব। এখন আমি এখানে পুরোটাই ডবল কুশি করে নেব। সবগুলো ডবল কুশির উপরেই ডবল কুশি, ডবল কুশি, ডবল কুশি। এখন আমি এই যে ডবল কুশির মাথাতেও ডবল কুশি, ফাঁকা ঘরে ডবল কুশি। ঠিক এভাবে আমি এ প্রান্তে শেষ রাউন্ড করে নেব। পুরোটাই আমি যাতে এভাবে করতে পারি, এভাবে আমি পুরোটাই করে নেব। এভাবে আমার বরাবরই ফিতাটি করা হয়ে গেছে। এখন আমি এই ফিতাটি এভাবে নিয়ে যে অপর প্রান্তের ঠিক এই সমান সমান রেখে আমাকে ঠিক এভাবে জয়েন্টটা দিতে হবে। জয়েন্টটা যখন আমি দেব তখন ডান দিক থেকে জয়েন্টটা হলে
ভালো হবে। তো আমার এই যে এখন আমি এই সুতাটিকে আমি ঠিক এই যে আমি দুটি করে এখানে যে চেন নেওয়া আছে শেষে একেবারে শুরুতেই এটা এভাবে নিয়ে এই সুতাটিকে আমি এভাবে নেব। এখানে আমি একটা স্লিপ নট দিয়ে নেব। আর দেওয়ার পরে এই যে পরে ডবল কুশিটাতে একেবারে বের করে নেব। তারপরে এই যে পরের এপাশে আমি দ্বিতীয়টা নিয়েছি, তাহলে ডান পাশে কিন্তু আমার দ্বিতীয়টার সাথেই জয়েন করতে হবে। এই যে ডবল কুশির মাথাতে নিয়ে এভাবে, তারপরে আবারও ঠিক আগে যেভাবে জয়েন দিয়েছি ঠিক এইভাবে সুতাটিকে এবারে বের করে নেব। তারপরে এপাশে যদি 3 নম্বরে ঘরে করি, পরের ঘরেও কিন্তু 3 নম্বর ঘরেই আমাকে জয়েন করতে হবে। এখন আবারও এখন আমার এই যে ফাঁকা ঘর চলে এসেছে, ফাঁকা ঘরের মধ্যেই আমি ঠিক এভাবে সুতাটিকে নিয়ে এভাবে জয়েন দেব। এভাবে আমি প্রতিটি ডবল কুশি এবং ফাঁকা ঘর সহ আমি এভাবে জয়েন দিয়ে নেব ঠিক আগের মতন করেই। যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে পরের ঘর এবং পরের এই যে ডবল কুশির উপরে পরেই কিন্তু ফাঁকা ঘর, ফাঁকা ঘরে আমি এভাবেই জয়েন দিয়ে নিচ্ছি। ফাঁকা ঘর পরে আবার এই যে লং, ঠিক এই যে লংয়ের ঘরে আমি জয়েন দিয়ে নিচ্ছি। যেভাবে জয়েন্টটা পড়ে ঠিক এইভাবেই কিন্তু পড়েছে। তো এই যে এভাবে জয়েন্টটা হয়ে গেল হাতার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি এই 3 কোনা ডিজাইনটি দেখিয়ে দেব। এটা অনেক কাজে লাগে। তো এই টিউটোরিয়ালটা খুবই সহজ, একবার দেখলেই পারা যাবে। এর জন্য আমি 9 তার সুতা নিয়েছি আর নিয়েছি 12 নম্বর হুক আর নিয়েছি কেচি। প্রথমে আমি 9 তার সুতাটিকে একটি ম্যাজিক রিং করে নেব। পরপর আমি 3টি চেন করে নেব। এখন আমি এই যে রিংয়ের মধ্যে দিয়ে আরও 7টি ডবল কুশি করে নেব। এভাবে আমি রিংয়ের মধ্যে সব মিলে 8টি ডবল কুচি করে নেব। আমার 8টি ডবল কুচি করা হয়ে গেছে। এখন আমি এই সুতাটিকে টেনে ছোটো করে নেব। এখন আমি এখানে 3টি চেন করব। তার আগে আমি এই যে সুতাটিকে ঠিক এভাবে নিয়ে আসব। এখন আমি পরপর 3টি চেন করব। চেন, এখন আমি সুতাটিকে
কাজটিকে ঘুরিয়ে নিয়ে ঠিক এখানে আমি আরও দুটি ডবল কুশি করে নেব। তাহলে আমার 3টি ডবল কুশি হবে। এখন আমি একটি চেন নেব। এখন আমি এই যে এক ঘর পরের ঘরটিতে আমি ডবল কুশি করে নেব। এখানে আমি পরপর 3টি ডবল কুশি করে নেব। ডবল কুশি। এখন আমি একটি চেন আবারও আমি এক ঘর পরে আমি ডবল কুশি করে নেব। মোট 3টি ডবল কুশি আমি করে নেব। আবার একটি চেন, আবারও এই যে এক ঘর বাদ দিয়ে এই যে শেষের ঘরটিতে আমি আবারও 3টি ডবল কুশি করে নেব। তিনটি ডবল কুশি করে নিয়েছি। এপাশে আমি কিন্তু এ সাইডে কোনো কাজ করছি না। এখন আমি আবার 3টি চেন করে নিচ্ছি, 1 2 3। এখন আমি এই যে আবারও কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি আবারও 2টি ডবল কুশি করে নেব। 2টি। এখানে আমি একটি চেন। এখন আমি এই যে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে আমি 3টি ডবল কুশি করে নেব। এই ফাঁকা ঘরে আমি আবারও 3টি ডবল কুশি করে নিচ্ছি। তিনটি ডবল কুশি করার পরে আমি একটি চেন করছি। এখন এই যে ঘরে পরের ঘরে আমি আবারও 3টি ডবল কুশি করে নিচ্ছি। এখন আমার এই যে এপাশে একটা ফাঁকা ঘর, এপাশে একটা ফাঁকা ঘর, মাঝখানে কিন্তু একটা ফাঁকা ঘর আছে। তাহলে আমি 3টে ঘর। এখন আমি এই ঘরে 3টি ডবল কুশি দিয়েছি। এখন আমি এই যে মাঝ বরাবর আমি 1 2 3 3টি চেন নিলাম। 3টি চেন নিয়ে আমি এখানে যেহেতু মাঝ বরাবর কর্নার করব, আমি এই ঘরটাতেই আবারও 3টি ডবল কুশি করে নিচ্ছি। তিনটি ডবল কুশি, আবারও একটি চেন, আবারও এই যে ফাঁকা ঘর, পরে ফাঁকা ঘরে আমি আবারও 3টি ডবল কুশি করে নিচ্ছি। ডবল কুশি, একটি চেন। এখন আমি আবারও এই যে তিনটি ডবল কুশি শেষের এই যে শেষেরটাতে মাথাতে আমি আবারও 3টি ডবল কুশি করে নিচ্ছি। আমার কিন্তু কর্নার হয়ে যাচ্ছে। এই তাহলে আমার 1টা 2টি 3টি হয়েছে। এবার 4 নাম্বারটা। এখন আমি আবারও এখানে 3টি চেন করে নিচ্ছি, 1 2 3 এরকম। এখন আমি
এই কাজটিকে ঘুরিয়ে ঠিক একই ঘরে আমি আবারও দুটি ডবল কুশি করে নিচ্ছি। আবারও একটি চেন। এখন আমি এই যে ফাঁকা ঘরে ডবল কুশি করে নিচ্ছি। ডবল কুশি, একটি চেন, আবারও কর্নারে আমি 3টি ডবল কুশি করে নিচ্ছি। 1 2 3, 3টি চেন। আবারও আমি এই যে কর্নার করে নিচ্ছি। তিনটি ডবল কুশি, আবার একটি চেন, ডবল কুশি, আবারও একটি চেন, আবারও কর্নারে ডবল কুশি। এখন আবারও একটি চেন। এখন এই যে তিনটি ডবল কুশি, এখন এই যে শেষেরটাতে কিন্তু আমি আবারও 3টি ডবল কুশি করতে হবে। এর জন্য আমাকে 2টি ডবল কুশি এবং এই যে কর্নারে আমি 1 2 3, 3টি চেন দিয়ে ঠিক এই যে যেখান থেকে আমি তুলেছি ঠিক একই ঘরে আমি এটা ভালো করে খেয়াল করতে হবে, এভাবে স্লিপ নট দিয়ে নেব। তারপরে একটি চেন করে আমি সুতাটিকে কেটে নেব। নিচে হয়ে গেল আমার কর্নার। এখন আমি সুতাটিকে আমার ভাব মতন ভিতরে আমি ঠিক এভাবে হয়ে গেল আমার ধরে জয়েন্টটা আমাকে এভাবে দিতে হবে। সিঙ্গেল কুশি করে আবার এই যে 3টি ডবল কুশি প্রথমটাতেই এপাশে 3 নম্বরের প্রথমটাতে তারপরে যে দ্বিতীয়টাতে এটারও দ্বিতীয়টা দিয়ে এই যে 3 নম্বরটাতে জয়েন করে দিলাম। এখন এই যে কর্নারে ভাবে কর্নার আবারও দুবার এই কর্নারে নিয়ে
এই যে আমার কর্নার এখানে, এই যে বেশি এপাশে, তাহলে এই যে কর্নার, আবার আমি একই জায়গায় দিচ্ছি। এখানে যে কর্নার আছে, এই কর্নারে এখন আমি এই যে সিঙ্গেল কুচি করে দিলাম। এখন আমি এই যে এইটার 3 নম্বরের প্রথমটাতেই হলো 3। আমরা কিন্তু বামে যেখানে দিচ্ছি পর ডানেও সেই ঘরটাতেই দিচ্ছি। তাহলে এই যে 3 নম্বর, এই যে 3 নম্বর। এখন আমি এই যে একটি চেন আছে, চেনের ফাঁকে দিয়ে দিলাম। এখন আমি এই যে এই ফাঁকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার এই যে ঘরগুলো কিন্তু আমার সমান সমান হয়েছে। তার মানে বামে যেখানে দেবো ডানেও আমার সেই ঘরটাতেই মারতে হবে সিঙ্গেল কুচিটা। বেশ এভাবে আমি এটা সম্পূর্ণ করে নিচ্ছি। এই ছিল আমার শেষ পর্যন্ত এই যে